আশা করি একটা সমাধান হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা যাচ্ছি দাবি দেওয়া নিয়ে। তবে আমাদের দাবি একটাই, এক দফা দাবি, যে স্বতন্ত্র প্রতি মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের 24 ঘন্টার আলটিমেটাম চলছে শিক্ষকদের। নির্ধারিত সময়ে দাবি না মানলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয়করণের এক দফা দাবিতে টানা 10ম দিনের মতো মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নেমেছেন। দুপুর 2টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এদিকে সকালে আন্দোলনরত এক শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চল্লিশটি বছর ধরে খেয়ে না খেয়ে অর্ধাহারে বর্ষহীন আশ্রয়হীনভাবে আমরা চলছি। এখন আমাদের বাড়িতে গিয়ে কি লাভ? মাত্র 1519টা প্রতিষ্ঠানের শিক্ষকরা 3300 টাকা করে বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে। আর বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, বাকি প্রতিষ্ঠানগুলো 1 টাকাও বেতন পায় না। আন্দোলন তো আমরা দীর্ঘ একের পর এক আন্দোলন করছি, সরকারের কাছে স্মারকলিপি দিচ্ছি, বারে বারে স্মারকলিপি দিতে দিতে অনেক বড় পুস্তকের মতো হয়ে গেছে। এ বিষয়ে জানবো সবশেষ খবর। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাওয়ার খবর আমরা জেনেছিলাম। এই বিষয়ে আন্দোলনরত শিক্ষকরা কি বললেন? আসলে অদিতি আরো মিনিট 20 আগে কিন্তু আসলে আমরা খবরটি পেয়েছি। এই আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছি যে আসলে সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কিন্তু তাদেরকে আলোচনার জন্য ডেকেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে যে প্রতিনিধি দলটি আসলে সচিবালয়ে যাবে, সেটি কিন্তু আসলে তারা এখানে পুলিশের সাথে কথা বলছেন। এবং আমরা দেখছি যে আসলে এই খবর শোনার সাথে সাথে কিন্তু আসলে যে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে, এর খবরটি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে আসলে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু, যারা আন্দোলনরতরা ছিলেন তাদের মধ্যে কিন্তু একটি আমরা উচ্ছ্বাসের আনন্দ আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে তারা আশা করছেন যে আসলে তাদের যে দাবি, জাতীয়করণের দাবি, সারা বাংলাদেশে যে প্রায় 12,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, সেই 12,000 মাদ্রাসার মধ্যে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1500 মাদ্রাসা আসলে এমপিও ভুক্ত। তাছাড়া বাকি 10,000-এর মতো কিন্তু তারা আসলে কোনো এমপিও ভুক্ত না। তারা কিন্তু আসলে সেই দাবিতেই কিন্তু আসলে তারা আন্দোলনে নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এই আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল, 10 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু আসলে সচিবালয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তারা তাদের যে চূড়ান্ত বিজয়, যেটি যে তাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি, সেটি কিন্তু আসলে তারা পূরণ করে ফিরবেন বলে তারা আশা করছেন। এর আগে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং সকাল থেকে যে চিত্রটি আমরা দেখেছি যে আসলে এই আন্দোলন চলাকালে কিন্তু আসলে সকাল 11:15টার দিকে কিন্তু একজন শিক্ষক তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া আমরা দেখছি যে আসলে এই যে শিক্ষকদের একটি পক্ষ যে আসলে আলোচনার জন্য যাচ্ছেন। আমরা একটু কথা বলি যে আসলে আপনারা তো সচিবালয়ে আলোচনার জন্য যাচ্ছেন, আসলে সেখানে কি ইঙ্গিত দেওয়া হয়েছে আপনাদের? আমাদেরকে মাননীয় সচিব মহোদয় বলছেন, আমাদের বার্তা পাঠিয়েছেন, তার লোক পাঠিয়েছেন সকাল 10টায় যে আপনারা আসেন, একটার ভিতরে আপনার সাথে আলোচনা করি, আশা করি এটা সমাধানে যাবে, শিক্ষকরা রাজপথে থাকবে, এটা আসলে কাম্য নয়। আলোচনার সাপেক্ষে আপনাদের আশা করি একটা সমাধান হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা যাচ্ছি দাবি দেওয়া নিয়ে। তবে আমাদের দাবি একটাই, এক দফা দাবি, যে স্বতন্ত্র প্রতি মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা করতে হবে। এই সিদ্ধান্তে আমরা অনড়। সচিবালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত এলে নিশ্চয়ই আমরাও জানতে পারবো এবং আপনি খবরাখবর রাখছেন, তথ্য সংগ্রহ করছেন।